দিন যত গড়াচ্ছে আরও ভয়ানক হয়ে উঠছে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনীর হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেল শোধনাগার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যাংক স্থাপনা। এরপরই প্রতিশোধমূলক হামলার কঠোর পদক্ষেপ নিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। তবে এবার কোনো সামরিক ঘাঁটি নয়, সরাসরি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান টার্গেট করেছে ইরান। এমনকি কোন কোন প্রতিষ্ঠানে হামলা চালাবে তার তালিকাও প্রকাশ করেছে আইআরজিসি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ যুদ্ধের মধ্যে নতুন লক্ষ্যবস্তুর একটি তালিকা প্রকাশ করেছে আয়াতুল্লাহ বাহিনী। তালিকায় রয়েছে মধ্যপ্রাচ্যে কার্যক্রম চালানো বড় বড় মার্কিন প্রযুক্তি কোম্পানির অফিস ও স্থাপনাগুলো। 11 মার্চ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমটি জানায়, ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি 11 মার্চ ইরানের নতুন লক্ষ্যবস্তু শিরোনামে একটি তালিকা প্রকাশ করে। এতে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন আঞ্চলিক অফিস, ক্লাউড সার্ভিস, ডাটা সেন্টার এবং ডেভেলপমেন্ট সেন্টারকে লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। তালিকায় যেসব কোম্পানির নাম এসেছে তাদের মধ্যে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, এনভিডিয়া, আইবিএম, ওরাকল ও পালান্তির টেকনোলজি। এসব কোম্পানির ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে, বিশেষ করে দুবাই ও আবুধাবিতে থাকা অফিস বা প্রযুক্তিক অবকাঠামোর কথা উল্লেখ করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, আঞ্চলিক যুদ্ধে ধীরে ধীরে অবকাঠামোগত যুদ্ধে রূপ নিচ্ছে, ফলে ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধিও বিস্তৃত হচ্ছে। এর আগে মধ্যপ্রাচ্যে অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি অবকাঠামোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে আইআরজিসি। তাসনিম নিউজের দাবি, গত সপ্তাহে বাহরাইনে অবস্থিত একটি অ্যামাজন ডাটা সেন্টারে ড্রোন হামলা চালানো হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের আরও 2টি স্থাপনাও ইরানের ড্রোনের লক্ষ্যবস্তু হয়েছে। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। ইরান জুড়ে তীব্র বোমা হামলা অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। তেহরান জানিয়েছে, যুদ্ধ শুরুর পর গত 11 দিনে প্রায় 10,000 বেসামরিক স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এসব হামলায় এখন পর্যন্ত 1300 জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। জবাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। একই সময়ে উপসাগরীয় কয়েকটি দেশ জানিয়েছে, সাম্প্রতিক ঘণ্টাগুলোতে তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। শেখ ফরিদ, এটিএন নিউজ।